রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে অপেক্ষায় ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎসর মা-বাবা। অনেকবার যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু ছেলে আসিফ মাহতাবের কোনো খবর পাননি তারা। মিন্টু রোডে উৎকণ্ঠায় দাঁড়িয়ে থাকা আসিফ মাহতাবের বাবা শাহাবুর রহমান সাংবাদিকদের বলেন, কি কারণে ছেলেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে আসা হলো আমরা জানি না। আমরা ছেলের খোঁজ নিয়ে মিন্টু রোডে আসছি, কিন্তু এখানে কেউ কথা বলছে না। যেহেতু সে কোনো ধরনের ডিস্টার্বিং কাজের সাথে জড়িত না, সে শুধু সাধারণ মানুষের কথা বলে, সাধারণ ছাত্রদের কথা বলে, এটার জন্য তো তারা অ্যারেস্ট করা না। ভেতর থেকে জানানো হচ্ছে, আমরা আনলে তো ফোন করে জানাতাম। এই অবস্থায় আমরা শঙ্কায় আছি। আমরা আসলে আসিফ মাহতাবের খোঁজ চাই। আসলে সে কি আছে, থাকলে কেমন আছে, জীবিত আছে কিনা। রাত 1টা, আমরা ঘুমিয়েছি। ওই যে বললাম না, নক করেছে, ঢুকে তারপরে নিয়ে গেছে। আমি খোঁজ নিতে আসছি, কারণ আমি তো জানছি না আমার বাচ্চাটা কোথায় আছে। নিতে আসছে, কিছু জিজ্ঞাসাও করে নাই, নিতে আসছে। আর আমি জিজ্ঞেস করেছি যে কেন, বলছে ও কি জিনিস। হ্যাঁ, ও ঘুমাচ্ছিল না, কিন্তু ওর ঘরে কাপড় পরা ছিল, কাপড়টা চেঞ্জ করলো। আর ও অসুস্থ, তো ওর স্পাইনাল কর্ডে সমস্যা আছে, ও ওষুধগুলো দিয়ে দিলাম আমি। পাঠ্য বইয়ের শরীফ থেকে শরীফা গল্পের পাতা ছিঁড়ে আলোচিত সমালোচিত হওয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎস শনিবার দিনগত রাত 1টার দিকে রাজধানীর উত্তরার 9 নম্বর সেক্টরের 10/A সড়কের বাসা থেকে ডিবি পরিচয়ে আসিফ মাহতাব উৎসকে নিয়ে যাওয়া হয় বলে তার বাবা দাবি করেন। সকালেই বাবা ও মা ছুটে আসেন মিন্টু রোডে। আসিফের বাবা শাহাবুর রহমান বলেন, আমার ছেলে কয়েকদিন আগেও বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে। সে শুধু সাধারণ মানুষের কথা বলে, সাধারণ ছাত্রদের অধিকারের কথা বলে। আপনারা জানেন, শরীফ থেকে শরীফার এই কাহিনীটা সে বলছিল, এবং গভর্নমেন্ট একটা কমিটি করছিল। গভর্নমেন্ট কমিটি আমার ছেলের পক্ষেই তারা বলছে, এবং ওই পেজ উইথড্র করার জন্য গভর্নমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে। কাজেই ওটা তো সে যা চাইছে তাই গভর্নমেন্ট করছে। তার চাকরি বরং ব্র্যাক অবশ্যই ফেরত নেওয়া উচিত ছিল, যা এখনো নেয়। সে যেটা করছে সেটা গভর্নমেন্টের যে কমিটি, সেই গভর্নমেন্ট কমিটিও তার পক্ষেই কথা বলছে। সে যেটা বলছে সেটাই বলছে। ওই তো প্রথম দিকে যখন পাতা ছিল, তখনই ব্র্যাক ইউনিভার্সিটি ভয়ে তার সবাই দিয়েছিল। আলোচিত এই শিক্ষক কোটা সংস্কার আন্দোলনের সমর্থনেও মাঠে ছিলেন। সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহতাব লেখেন, আপনারা জানেন অনেক মানুষকে কোনো ভ্যালিড কারণ ছাড়া গ্রেফতার করা হচ্ছে। আপনারা এটাও জানেন আমি আপনাদের পাশে 100% ছিলাম, এখনও আছি। এই অপরাধের কারণে আমাকে যদি গ্রেফতার করা হয় কিংবা গুম করা হয়, তাহলে আপনারা কি করবেন।